আমার জেলে আনতে সে বাইরে আনন্দ ফুর্তি করবো, এটা তৈব না স্যার। দেখেন রতন, আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। আপনি যদি দরজা না খোলেন আমি কিন্তু দরজা ভাঙতে বাধ্য হবো। খবরদার, রবি থামারে লে দূরে থাক। করবো না। আমার শরীরে কেরাসিন ঢাকতে, এই যে লাইটার আমার হাতে, খালি জ্বালাই দেবো। আর আমি মরে গেলে আপনারা দায়ী থাকবেন লিখা। কিন্তু মামলা তো করছে তোর বউ, পুলিশদের তো কোনো দোষ নাই। আসামি ধরা তাদের দায়িত্ব, কর্তব্য। একজনের নামে মামলা করলেই তো অপরাধী হয়ে যায় না। আমি যৌতুক নিচ্ছি কিনা আর যৌতুকের লোকে বউরে মারছি কিনা এটা তদন্ত করে তারা দেও। আরে ভাই রে, এটা ধর্তব্য অপরাধ। মামলা হওয়ার সাথে সাথে আসামি গ্রেপ্তার করা আমাদের দায়িত্ব। এটা আপনাকে বাজাল, এটা তো আমি জানি না কিছু। আমি গেলে গেছে লেটুকু, আমি অপরাধ যদি না করি। আর আমার ঘরে থেকে নিয়ে দেবেন, নিয়ে রাখবেন কই? এত তো লুকাইবেন পয়লা, পরে তো আমি খাটে ঘুমাই, অনেকে খাট দিবেন আমারে। আরে ভাই, আপনি যদি অপরাধী নাই হন তাহলে আইনই আপনাকে মুক্ত করে দেবে। মাঝখান থেকে আমার বাণিজ্য চাইবো, আমার টাকা পয়সা খরচ হইবো। এই ক্ষতিপূরণ কি আপনি দিবেন? আরে আমি দেবো কি করতে? না পারলে ধরতেছেন লিখা তো দেবেন, জেলে ঢুকাইবেন। 3 মাস 4 মাস 6 মাস 1 বছর হইতে পারে আমি জেল খাতে পারি। হ্যাঁ, তারপর প্রমাণিত হইলো যে আমি নির্দোষ। লাভটা কি হইলো? মাঝখান থেকে আমার যে বাণিজ্য গেল, আমার টাকা পয়সা গেল, এগুলো কেনা দিব আমারে। কি ব্যাপার? এখনো কেন আসামিকে গ্রেফতার করা হয় নাই? আমি কি মামলা করছি এখানে এসে রং ঢং করার জন্য? আমার এই বাড়িতে আসতে হইলো কেন? ধর, ধর আমারে ধর, ধর আমদা করে ধর, গলাগলি করে দিতে মরে যাবো। সারা শরীরে কেরাসিন ডালা আমার, খালি এই আগুনটা ডালামো ভাত করে দেবো কিন্তু, তারপর তোরে জাবড়ায় যাবো। বললা গো, ডাকাত ডাকাত খুনি। কি ধরেন না কেন? ধরেন। ডাকাত খুনি আমার বলে না, ডাকাত খুনি তুই আর তোর মা। আমার সোনা সংসারটা একেবারে সারকার করে পুড়ায় মারছে কোটি মহিলাটা। মুখ সামলায় কথা কোন। আইসা জমিদারের মাইয়া মুখ সামলে কথা কও। ফেরেশতার মতো বাইরে পুলিশ দিয়ে ধরানোর লাগা মোল্লা বাড়ির মতো পুলিশ নিয়ে আইছে। আর এখন না করে সোজা কথা কম আমরা না। ও মা গো, দেখছো বোবার মুখে এই ফুল ফুটছে। আমি তো দেখতেছি বিরাট বড় ভুল করে লাইছি। হ্যাঁ, এই শয়তান সেমনি আর বুড়ি রইছে মামলা ঠিক আছে দরকার ছিল। এই আমার মার নামে আর বইনার নামে যদি একটা উল্টা কথা বলতো, কেরাসিন কিন্তু এখন আছে। কেরাসিন ভিক্ষা মামলার আগুন ভিক্ষা করবো পুরো আমি আলহামদুলিল্লাহ। রতন মোল্লা, এখনো বলছি ভালোই ভালোই আপনি ধরা দেন, তা না হলে কিন্তু আপনি মহাবিপদে পড়তে যাবেন। লেগে বিপদে পড়বো আমি, আমি তো অপরাধ করি নাই। আপনি অপরাধ করেননি সেটা তদন্তের পর প্রমাণিত হবে। আর তদন্ত যদি প্রমাণিত হয় যে আমি নির্দোষ, তাইলে কি হবো স্যার? তাহলে মিথ্যা মামলার অপরাধ আপনি স্ত্রীকে গ্রেফতার করা হবে। তাহলে চলেন, আমার এক রান লয়ে দেবেন না, এক লয়ে দেবেন। এক হাজতে রাখবেন, আমার আর এক হাজতে রাখবেন। যে দোষী তারা রেখে দেবেন, যে দোষী না তারা বাদ করে দেবেন। খেলা শেষ। কথায় কিন্তু যুক্তি আছে। ভাই মিয়া, ওর কথায় আইন চলবে নাকি? রতন সাহেব, আপনি কিন্তু সুযোগ পেয়ে অনেক বাড়াবাড়ি করছেন। আপনি যদি জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো কি ব্যাপার? স্যার ওই কেসটা স্যার, সারাদিন চেষ্টা করলাম, একই অবস্থা। গায়ে কেরোসিন ঢেলে লাইটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শোনো, আসামি গ্রেফতার না করতে পারলে কিন্তু কোনো ক্ষতি হবে না। তবে গ্রেফতার করতে গিয়ে যদি আসামি মারা যায় তাহলে চাকরি তো থাকবেই না, বরং জেল খাটতে হবে তোমাকে, বুঝছো? তাই না? কি মনে করছেন আমি বুঝি না আপনাদের চালাকি? কয় টাকা দিছে এই ব্যাপার না? ম্যাডাম, পারস্পরিক সম্মান বোধ রেখে কথা বলেন প্লিজ। রতন সাহেব, আপনি কি চান বলেন তো? আমি আমার বউরে ভালোবাসি, আমি আমার বউরে চাই, আমি শাশুড়ি মুক্ত বউ চাই। মেম্বার সাহেব, হ্যাঁ, সালিশের ব্যবস্থা করেন।